আলোচনা কিন্তু শুরু করবো না আপনারা ভিতরে না বসলে। ভলান্টিয়ার কই? ওখানে ভলান্টিয়ার কই? ওখানে ভলান্টিয়ার নেই? ভিতরে বসান না কেন? পিছনে যারা বসে আছেন ওনারা শুনতে পাচ্ছেন, ওনাদের শোনেন ভালো মতো। এটা নিয়ে যান, এটা নিয়ে যান। আর নিচে ভিতরে বসেন, ভলান্টিয়ার হাতে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে রাখা সুন্নত। যান, ঘুরে আসেন, এটা ঘুরে আসেন, যান, দাঁড়িয়েও লাগেন না, যান 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 দ্রুত। কি হলো, আপনারা ভিতরে বসবেন না? এই যে এখনো 2-4 জন আছেন, হয় ভিতরে বসেন না ওদিক যান। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী, যুব সমাজ সহ যে যেভাবে এই মাহফিলে শুধুমাত্র আল্লাহর জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকল আমলগুলোকে কবুল করেন। এই ইখলাসের উপর অবিচল থেকে দিনের কাজ এবং অব্যাহত রাখার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতের উপরে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। উপকারী কথা আমাকে দিয়ে আল্লাহ তাআলা বলায় নেন এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দেন। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। হাফেজি কোরআন শরীফের 65 নম্বর পৃষ্ঠা। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত বলেন? 110। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুমিন মুসলিমগণ, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই কি শ্রেষ্ঠ জাতি। পৃথিবীতে যত জাতি আছে এর মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ কারা? মুমিনরা। শ্রেষ্ঠ কারা? মুমিনরা। শ্রেষ্ঠত্বের কারণ কি? শ্রেষ্ঠত্বের কারণ কি? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ইখরাজ মিনাল আদম ইলাল আলাম, অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়ে এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? লিন-নাস। কি জন্য বলেন? সবাই বলেন লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য। উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? শুধু মুসলমানদের কল্যাণের জন্য নাকি গোটা বিশ্বের মানবতার কল্যাণের জন্য? কথা বলতে হবে, একা কথা বলতে পারবো না, অনেক ক্লান্ত, অনেক দূর থেকে আসছে। উখরিজাত লিন-নাস মিনাল আদম ইলাল আলাম, অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাদেরকে অস্তিত্ব দান করেছেন। কি জন্য? লিন-নাস, পুরো মানব জাতির কল্যাণের জন্য। আমাদের নবী ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি স্বরূপ? তার মানে সারা বিশ্বের জন্য রহমত। এগুলো কার কারণে হয়? নবীর কারণে হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। তার মানে হলো গোটা বিশ্বে যে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, কার কারণে করেন? নবীর কারণে করেন। কার কারণে করেন? আল্লাহ বলেছেন, ওয়ানজালনা মিনাস সামাই মা'আন তাহুরা, আকাশ থেকে আমি পবিত্র পানি বর্ষণ করি। এটা আল্লাহর রহমত নয়? আমরা বলি রহমতের পানি। কি বলি? এই রহমতের পানি আল্লাহ বর্ষণ করেছেন কার কারণে? নবীর কারণে। শুধু কি মুমিনের খেতে পানি হয় নাকি কাফের কৃষকের খেতেও পানি হয়? জি, এই যে বিশ্ববাসী বিশুদ্ধ অক্সিজেন ভোগ করছে, এটা আল্লাহর রহমত কিনা বলেন? কার কারণে? নবীর কারণে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা,
যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ। কি স্বরূপ? এটা আল্লাহর রহমত কি রহমত না? বলেন, এটা আল্লাহর রহমত কি না? এই যে জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, এটারও কারণ কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, কারণ নবীকে আল্লাহ বিশ্ববাসীর জন্য কি বানাইছেন? বলতে পারেন নবী তো এসেছেন সবার শেষে আসলেও রাসূল বলেছেন যখন আদম ছিল মাটি এবং পানির মধ্যে, অর্থাৎ কাদা মাটি ছিল, মিন হামাই মাসমুম, পচা কাদা যখন ছিল আদম, ওই সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ধারিত ছিল। আল্লাহ তাআলা সকল নবীদের থেকে ওয়াদা নিয়েছেন তোমাদের যুগে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তাহলে অবশ্যই তোমরা তার অনুসরণ করবা, অবশ্যই কি হয়ে যাবে? তোমরা তার উম্মত হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই রহমতের নবীকে, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলার ভূখণ্ডে যদি কোন কুলাঙ্গার নবীকে গালি দেয়, এই গালি দেওয়ার মানে হলো সে বাংলা থেকে আল্লাহর রহমতকে সরিয়ে দিতে চায়। বাংলার জমিনে আল্লাহর নবীকে গালি দেওয়ার মানে হলো সে চায় বাংলাদেশ ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যাক। বাংলার জমিনে নবী নিয়ে কটূক্তি করলে প্রকারান্তরে সে চায় আসমানি গজবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। ঠিক না? কেউ হিন্দুত্ববাদীদের দোষর, তো হিন্দুত্ববাদীদের দোষর যারা আছে তারা রাম হোক আর বাম হোক, কি বললাম? রাম হইল যারা টুকরো হিন্দুত্ববাদী, আর বাম হইল নামধারী মুসলমান। মুসলমান যদি নবীকে গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আমি বলবো মান সাব্বা নাবিয়ান, আপনারা বলবেন মান সাব্বা নাবিয়ান, মান সাব্বা নাবিয়ান, মান সাব্বা নাবিয়ান। যে নবীকে, যে গালি দেয় নবীকে, হত্যা করো তাহাকে। আমি বলবো যে গালি দেয় নবীকে, আপনারা কি বলবেন? যে গালি দেয় নবীকে হত্যা করো তাহাকে, যে গালি দেয় রাসূলকে হত্যা করো তাহাকে, যে গালি দেয় আল্লাহকে হত্যা করো তাহাকে, যে গালি দেয় নবীকে হত্যা করো তাহাকে, যে গালি দেয় রাসূলকে হত্যা করো তাহাকে, যে গালি দেয় আল্লাহকে হত্যা করো তাহাকে। তাকবীর! হয় নাই? তাকবীর! মনে থাকবে তো? তো নবীকে যদি কেউ গালি দেয় এর শাস্তি কি? নবীকে যদি কেউ গালি দেয় এর শাস্তি কি? কতল। তাকে কি করতে হবে? রাষ্ট্রের দায়িত্ব যে এই রাষ্ট্রকে আল্লাহর আযাব গজব থেকে বাঁচানোর জন্য এই ক্যান্সারকে দূর করতে হবে। আল্লাহর আযাব গজব থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা ইসলাম প্রেমিক হওয়া লাগবে না, তারা যদি দেশ প্রেমিক হয়ে থাকে তাদের দায়িত্ব হলো, যেহেতু রাসূলকে গালি দিয়েছে, যে কোনো সময় আল্লাহ কি আসতে পারে? গজব আসতে পারে। এই কুলাঙ্গারের অভিশপ্ত নিঃশ্বাস যদি এই জমিনে পড়ে তাহলে এই জমির যত বাতাস আছে সব নাপাক হয়ে যাবে। সুতরাং এই জমির অধিবাসীদের দিন কি হয়ে যাবে? বলেন কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এই জন্য জমিনকে কি করতে হবে? পবিত্র করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহ ও তার রাসূলকে গালি দেওয়ার চাইতে আর কোনো বড় অপরাধ নাই। কুফর এবং শিরকের অনেক প্রকার আছে, এর মধ্যে সর্বোচ্চ প্রকার হইলো যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং এই ব্যাপারে কোনো ইমাম মুস্তাহিদের দ্বিমত নাই। মান সাব্বা নাবিয়ান, শুধু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি যে কোনো নবীকে? শুধু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি যে কোনো নবীকে? যে কোনো নবীকে গালি দেবে এর শাস্তি কি? মৃত্যুদণ্ড। রাষ্ট্রের দায়িত্ব কার্যকর করা, কিন্তু রাষ্ট্র যদি এটা কার্যকর না করে উল্টো তাদেরকে প্রোটেকশন দেয় কিংবা নামকে ওস্তে তৌহিদি জনতার উত্তেজনা কমানোর জন্য গ্রেফতার করে এরপরে গোপনে গোপনে জামিন দিয়ে দেয়, তাহলে যে সামনে পাবে সেই তাকে হত্যা করবে। কে কে রাজি আছেন? তোলেন তাকবীর, তাকবীর। মুন্সিগঞ্জে আমার বিক্রমপুরে, আমি সাধারণত থাকি হলো যশোর, বিক্রমপুরে আমি কম থাকি। কালকে এক ব্যক্তি আমাকে হুমকি দিছে এনসিপি,
বলছে আমার এটা করবে, আমাকে সেটা করবে। আমি আসতেছিলাম ঢাকা এক প্রোগ্রামে, হাদিকে নিয়ে যে প্রোগ্রামগুলো আয়োজন হচ্ছে, যে কোনো একটা প্রোগ্রামে শরীক হওয়ার জন্য আমি আসতেছিলাম। ও যখন আমাকে হুমকি দিল, আমি বাস থেকে মাও নামে গেলাম। ওকে ফোনে বললাম এখনই নেমে যাচ্ছি, তুই কোথায় কি করবি, আমি আসতেছি, তুই বল। বলে আমাকে মুন্সিগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করবে। আমি কই প্রথমে দিয়েছি হুমকি, পরে কি কয় অবাঞ্ছিত ঘোষণা করবে। আমি কই কোথায় অবাঞ্ছিত ঘোষণা, আমি ওখানে আসতেছি। এরপরে নাইমা দেখি ফোন বলতো, নাইমা দেখি কি সে শান্তা মাহফুজ, যে জুলাইয়ের গাদ্দার, জুলাইয়ের কি গাদ্দার, সে সাবেক মব মারানি, বর্তমান মব স্টার, এবং এনসিপিও কি জুলাইয়ের গাদ্দার। এই জুলাইয়ের গাদ্দার এনসিপি এবং মব স্টার, সাবেক মব মারানি মাহফুজরা জুলাই যোদ্ধাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? জুলাইয়ের ঐক্যকে ভেঙে চুরমার করে টুকরো টুকরো করে ফেলেছে। ফলে ফ্যাসিবাদীরা প্রতি বিপ্লবের জন্য নিঃশ্বাস ফেলতেছে আমাদের ঘাড়ে, এবং এটা টেস্ট করেছে তারা হাদির হত্যাকাণ্ডের মাধ্যমে। আমরা বলে দিতে চাই, প্রশাসনের মধ্যে যেহেতু সংস্কার হয় নাই, আমার জুলাই যোদ্ধা ভাইদের যেহেতু নিরাপত্তা নাই, আমরা জনগণ তাদের নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে মিলিশিয়া বাহিনী গড়ে তুলবো, আমরা আলেম ওলামাদের নেতৃত্বে সামরিক বাহিনী গড়ে তুলবো। এরপরে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ। যদি প্রশাসনে সংস্কার না হয়, ফ্যাসিবাদের দোষরদেরকে ছাঁটাই বাছাই যদি করা না হয়, আমরা এই প্রশাসনের দায়িত্ব পালন করবো। রাজি আছেন কে? হাত তোলেন। তাকবীর, তাকবীর, তাকবীর। এই মব মারানি মাহফুজের পক্ষে আমাকে হুমকি দিয়ে পরবর্তীতে সে ফোন বন্ধ করে আত্মগোপন করেছে। আলহামদুলিল্লাহ, তৌহিদি জনতাকে খুঁজে বের করেছে। নাম্বার টেকিং টুকিং যা করতে হয় আলহামদুলিল্লাহ। জেনজিও যেহেতু এক্সপার্ট, তৌহিদি জেনজির 90% বলতে গেলে 95 বা 98 99 ভাগ হলো কি তৌহিদি জনতা। জেনজি কি ইসলামকে ভালোবাসে না ইসলাম বিরোধী? জেনজি বের করে ফেলেছে তার লোকেশন, বের করে তাকে জবাব দিয়ে তারা আওতায় এনেছে। আমাকে জানাইছে হুজুর কি করবো, ওরা কি সাইজ করবো কিনা। আমাকে সাইজ করার দরকার নেই, ওরাকে বুঝা। ও মনে আমার চিন্তা ভুল করেছে, ও মনে করেছে আমি এনসিপি বিরুদ্ধে বলেছি, আমি মনে জুলাই বিরোধী। ও হয়তো ভুল জানে, আমার সম্পর্কে জানে নাই যে আমি হাসিনার আয়না ঘরে থাকা লোক, আমি হাসিনার কারাগার ফেরত লোক। ওর এটা জানে নাই যে জুলাই আমাদের কঠোর ফতোয়া ছিল ছাত্রলীগের বিরুদ্ধে। 16 জুলাই যখন নারীদের উপরে কুত্তা লীগ আক্রমণ শুরু করলো, তখন একজন ইনবক্সে আমার কাছে প্রশ্ন করলো, হুজুর ছাত্রলীগ মারা জায়েজ আছে কিনা। আমি ইনবক্স উত্তর না দিয়ে ওটার স্ক্রিনশট নিয়ে প্রকাশ্যে পোস্ট করলাম। যেহেতু তারা পাগলা কুত্তার মতো কামড়া কামড়ি শুরু করেছে, পাগলা কুত্তাকে মারা কি জায়েজ না ফরজ? তো এই মুহূর্তে বর্তমান সিচুয়েশনে ছাত্রলীগ মারা ফরজ। এই ফতোয়া দেওয়ার সাথে মুহূর্তের মধ্যে প্রায় 10,000-এর কাছাকাছি শেয়ার হয়ে গেল, এই পোস্ট ভাইরাল হয়ে গেল। জনে জনে সবাই মেনশন করতে লাগলো, দেখ হুজুর ফতোয়া দিছে, দেখ বিক্রমপুরী হুজুর ফতোয়া দিছে। আমাদের ফতোয়া দিয়ে জুলাই বিপ্লব সফল হয়েছে। অনলাইন অফলাইন সব জায়গায় আমরা সরব ছিলাম। আর এই মব মারানি মাহফুজ তৌহিদি জগৎ থেকে হাত গুটিয়ে নিয়েছিল। কি বলে কথা ঠিক কিনা? আমি ঘোষণা দিয়েছি, কোরআন আমার হাতে রয়েছে, আল্লাহর শপথ করে বলছি, মব মারানি মাহফুজ তোমাকে যেন আর রাজপথে দেখি না। তুমি জুলাইকে 90% নষ্ট করছো তুমি নিজে, সুতরাং তোমাকে যেন আর রাজপথ, তুমি এখন বিপ্লবী সাইজো না। লাশের বদলে লাশ নিতে হবে, এটা তোমার কাছ থেকে শিখতে হবে না, এটা বোঝার জন্য আমাদের কোরআন আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, চোখের বিকল্প চোখ, কানের বিকল্প কান, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, ওয়ালজুর হাতু কিসাস, আঘাতের বদলে পাল্টা আঘাত, লাশের বদলে লাশ, খুনের বদলে খুন, গুমের বদলে গুম। আল্লাহ বলেছেন, ফাতাদু আলাইহিম বিমিসলি মা তাদা আলাইকুম, যদি তারা তোমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে, হে মুসলমানরা তোমরাও অনুরূপ সীমা লঙ্ঘন করো, নতুবা তাদেরকে জব্দ করতে পারবা না। আইন কানুন মারাইয়া তাদেরকে জব্দ করতে পারবা না। পারছে? পারছে? তারা জুলাই যোদ্ধাদেরকে কি আখ্যা দিছে? মব আখ্যা দিছে। কি আখ্যা দিছে? এই মব আখ্যা দিয়ে আমাদেরকে কি করে দিয়েছে? নিষ্ক্রিয় করে দিয়ে, নিষ্ক্রিয় হতে বাধ্য করে, এরপরে ফ্যাসিস্টের দালালদেরকে সক্রিয় হওয়ার সুযোগ করে দিয়েছে, যার কারণে বাংলাদেশ এখন অস্থিতিশীল। এজন্য জুলাই যেমন তৌহিদি জনতা মাঠে নেমেছে, তৌহিদি জনতা আবার
আবার নামবে, বরং এটাই আমরা রাজপথে আছি। এটা কি রাজপথ না? রাজপথের পাশেই না? তো জুলাই যেইভাবে আমরা রাজপথে সক্রিয় ছিলাম, সক্রিয় থাকতে রাজি আছেন? কে হাত তোলেন। তবে এখন আর মোহাম্মদের নেতৃত্বে আমরা যাব না। এখন আমরা আয়নাঘর থেকে ফেরত আসা, দীর্ঘদিন কারাগার থেকে খেটে আসা পরীক্ষিত ওলামায়ে কেরামের নেতৃত্বে থাকবো ইনশাআল্লাহ। ওই যে হাসিনাকে যারা কি বলছে কওমি জননী মারাইছে, তাদের নেতৃত্বেও না। খালেদাকে যারা মা জননী মারাইছে, তাদের নেতৃত্বেও না। আমরা থাকবো হকপন্থী আলেমদের সাথে। রাজি আছেন কে কে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা এক আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং হকপন্থী আলেমদের সাথে, সত্যবাদীদের সাথে থাকো। যারা আজ একটা কাল একটা বলে, তাদের সাথে তোমরা থাইকো। তারা যে কোনো সময় মিসগেট করবে, তাদের নেতৃত্বে থাকবে না। হ্যাঁ, তারা যদি তোমাদের পাশে আছে, আব্দুল্লাহ বিন উবাইর মতো তার পাশে আছে, কিন্তু তাদের নেতৃত্ব মানা যাবে না। তারা যে তওবা করে ভালো পরামর্শ দেয়, গ্রহণ করা যাবে, কিন্তু নেতৃত্বে রাখা যাবে না। তো আমি স্পষ্ট বলতে চাই, ফাঁসিবাদের আমলে যারা ইনিয়ে বিনিয়ে কথা বলেছে, যারা হাসিনাকে তেল মেরে কথা বলেছে, সে মৌলবী হোক, সে টকশো মারানি হোক, সে যেই হোক না কেন, তাদের নেতৃত্বে থাকা যাবে। আজকে উপদেষ্টাদের মধ্যে যদি আয়না ঘরের যারা ব্রিগেডিয়ার ছিল, আয়না ঘরে থাকা ডাক্তার ছিল কি ছিল না? আয়না ঘরে থাকা ইঞ্জিনিয়ার ছিল কি ছিল না? আয়না ঘরে থাকা আলেম ছিল কি ছিল না? যদি উপদেষ্টা সরকার বানাইতো আয়না ঘরের ভিকটিমদের দিয়ে, তাহলে আজকে এই দুর্দিন দেখা লাগতো। উপদেষ্টা মন্ডলী যদি বানানো হইতো, অধিকাংশ জুলাই যোদ্ধা যারা চোখ হারিয়েছে, যারা পা হারিয়েছে, তাদেরকে দিয়ে, কারণ এই বুইরা ধ্বজভঙ্গদের চাইতে পা হারানো, চোখ হারানো জুলাই যোদ্ধারা আরো বেশি কাজ করতে বলে আমরা বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? এই জন্য আমি স্পষ্ট বলতে চাই, যারা আমাদের হুমকি ধমকি দাও, হুমকি ধমকিতে আমরা ভয় পাই না। হাসিনার আয়না ঘরে যাওয়ার আগেও যেভাবে কথা বলেছি, আয়না ঘরের ভেতরে গিয়েও সেভাবে কথা বলেছি, আয়না ঘর থেকে বের হয়ে সেভাবে কথা বলেছি, বলতেই থাকবো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হই ইনশাআল্লাহ। হাদি যেভাবে মাথায় গুলি খেয়েছে, আমরাও মাথায় গুলি খেতে রাজি আছি, বুকে গুলি খেতে রাজি আছি। তবে আল্লাহর কসম করে বলছি, আমার খুনিকে আমি নিজ হাতে হত্যা করে তারপরে মরবো ইনশাআল্লাহ। আমাকে হাদির মতো এক গুলি করে অচেতন করতে পারবা না ইনশাআল্লাহ। আমাদের ওলামায়ে দেওবন্দের ইতিহাস আছে, পড়ে দেখো। বালাকোটের ময়দানে আমাদের ওলামায়ে দেওবন্দের সম্ভবত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, এক দেহলভী রহমতুল্লাহ, ওনাকে যখন উনি কসম করেছিলেন যে আমি অমুক কাফেরদের, ইংরেজদের অমুক কমান্ডারকে নিজ হাতে কতল করবো, কিন্তু ওনার কল্লা এর আগেই উড়ে গেছে। ওনার কল্লা নাই, শুধু ওনার এই ঘরটুকু যে ওই কাফেরের কল্লা উড়েছে। আমরা সেই ওলামায়ে দেওবন্দের রক্ত ধারণ করি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের সাথে খেলতে এসো না। আরে আওয়ামী লীগ বিএনপি তো গনি না, তোমাদের এনসিপি কোন এইটা? তোমাদের এনসিপি কোন এইটা? যাই হোক, পরবর্তী সে মাপ চাইছে। কি চাইছে? মাপ চাইছে, মাফ করে দিছে। আমাদের উদারতা আছে, কায় মনোবাক্যে বলছে চিনতে পারি না হুজুর, অন্যদের মতো মনে করছি আপনাকে। মাপ চাইছে, মাফ করে দিছি। এরপরে চলে আসবো, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটুক্তিকারীকে গোপনে গোপনে আইন বহির্ভূতভাবে জামিন দিয়ে দিছে। তো আমরা মুন্সিগঞ্জ কোর্টে গেলাম তাকে ধরার জন্য, কিন্তু ধরতে পারি নাই। আমি নিজে তাকে চিনতাম না। পরবর্তী ওখানে কর্মসূচি করেছি, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি ইন্টারিমকে। 48 ঘন্টার মধ্যে যদি ওই আল্লাহ রসুলকে যে গালি দিয়েছে তাকে পুনরায় গ্রেফতার না করা হয়, আমরা ঘোষণা দিয়েছি বিক্রমপুরের মাটি থেকে আজাদী আন্দোলনের নতুন ডাক উঠবে। এই ডাক, এই আন্দোলনের দাবানল বাংলাদেশের সকল নাস্তিক, মুরতাদ, উগ্র হিন্দুত্ববাদী ইসকন সহ সকল সাথে রাসূলদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে শুধু ক্ষান্ত হবে না, এই আগুন পৌঁছে যাবে দিল্লির মসনদ গদি পর্যন্ত ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর। তো বলছিলাম, আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, এটা হলো ভূপৃষ্ঠের সবচেয়ে বড় অপরাধ। এর চেয়ে বড় কোনো অপরাধ হতে, আল্লাহর নবীকে গালি দিয়ে সে যদি স্বাধীনভাবে বিচরণ করে, তার মানে হলো ওই দেশের সকল জনগণ অপরাধী। অন্যায় যে করে, অন্যায় যে সহে, সবাইকে রাসূলের অপমানে কাঁদে না তোর মন। মুসলিম তো নয়, মুনাফিক তুই।
রসুলের দুশমন। সুতরাং যদি কোন গোস্তাখে রসুল জমিনে স্বাভাবিকভাবে আপনার সামনে বিচরণ করার সুযোগ পায়, তার মানে আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। গোস্তাখে রসুল যদি আপনার সামনে দিয়ে স্বাধীনভাবে বিচরণ করতে পারে, আপনি কি? কোন ভূখণ্ডের অধিকাংশ লোক যদি মুনাফিক হয়ে যায়, সেই ভূখণ্ডে আল্লাহর আযাব আসবে কি আসবে না? তখন কি মুমিনরাও ছাড় পাবে? আল্লাহ বলেছেন তোমরা ওই আযাবকে ভয় করো, যে আযাব শুধু পাপাচারীদেরকে গ্রাস করবে না, সবাইকে গ্রাস করবে। কারণ কি? নৌকা, রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, নৌকা যদি কি হয়ে যায়, ফুটো হয়ে যায়, যে নিচের লোক উপরে গেছে পানি আনতে, নৌকার নিচের তলার লোক, হাদিসে এই উদাহরণ দিয়েছেন রাসূল। নৌকার নিচের তলার লোক যদি উপরের তলায় যায় পানি আনতে, উপরের তলার লোকরা বলে আরে তোমরা ডিস্টার্ব কেন করো, নিচের থেকে তোমাদের ওখান থেকে কোনোভাবে পানি সংগ্রহ করো। তখন তারা নৌকা ফুটো করে যদি পানির জন্য, আর উপরের তলার লোক যদি মনে করে আরে ওরা ফুটো করেছে, ওরা ডুববে, আমাদের কিছু হবে না, এই কথা কি ঠিক হবে? ঠিক তেমনি ভাবে যারা রাসূলকে গালি দেয়, যতটা গালি দেয়, তার মানে জমিনের গজবের যে আমার পর্দা আছে, এই পর্দাকে সে ফুটো করে। আসমানি গজবের যে পর্দা আছে, এই পর্দাকে সে ফুটো করে চুরমার করে। এজন্য আমরা কি ধ্বংস হতে চাই? যদি ধ্বংস হতে না চাই, তাহলে শাতিম রাসূলের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি ওরা সরকারের আশায় থাকবে? সরকার যদি চায় দেশকে স্থিতিশীল রাখবে, তাহলে সরকারের দায়িত্ব ওদেরকে গ্রেফতার করে রাষ্ট্রীয় বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা। সরকার যদি না করে, প্রত্যেকটা তাওহীদি জনতা যার যার জায়গা থেকে, মানে আমি হুকুম দিছি এই কারণে, নাকি আল্লাহর রাসূল হুকুম দিছে এই কারণে? আল্লাহ হুকুম দিছে এই কারণে। আইন মুস্তাহিদিন বলে গেছেন এই কারণে, নাকি বিক্রমপুরী বলছে তাই? তার মানে এটা মনে করি না যে বিক্রমপুরী ভয় পেতেছে তার নাম বলে দিলে কি হবে, এগুলোকে গোনার টাইম নাই। তো পরিষ্কার বলে দিলাম, আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে যত রহমত, সারা শুধু পৃথিবী নয়, মঙ্গল গ্রহে, চাঁদে, সূর্যে এবং আল্লাহ মানুষের উপকারের জন্য যা যা বানিয়েছেন, তার মধ্যে রহমত দিয়েছেন না দেন নাই? এই সকল রহমতের মূল কেন্দ্রবিন্দু কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন না, এই জন্য বারবার তারা রাসূলের লাশ চুরি করতে চায়, রাসূলের লাশ চুরি করে নিতে চায়। কেন? তারা জানে ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তারা অস্বীকার করেছে কিন্তু তাদের হৃদয়ে দৃঢ় বিশ্বাস আছে। ইহুদিরা বিশ্বাস করে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। ইহুদিরা উগ্র, যারা মুসলিমদের সবচেয়ে বড় দুশমন, ইহুদিয়ার পৌত্তলিক মুশরিক হিন্দু মালাউনরা। লাতা জিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, মুমিনদের বিরুদ্ধে সবচাইতে বেশি কঠোর পাবেন শত্রুতায় ইহুদিদেরকে আর মুশরিকদেরকে। তো এই ইহুদিরা মুসলিমদের শত্রু হওয়া সত্ত্বেও আমার নবীর লাশ চুরি করার চেষ্টা করেছে না করে নাই? কারণ তারা জানে রহমতের কেন্দ্রবিন্দু আমার নবীর লাশ। মদিনায়, মক্কাকে আল্লাহ পবিত্র কাবা নগরীকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, মক্কা নগরীকে হেফাজত করবেন কাবার উসিলায়, মদিনা শরীফকে হেফাজত করবেন আল্লাহ কার উসিলায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। দাজ্জাল মক্কা মদিনায় এই জন্য প্রবেশ করতে, এই বরকত, এই রহমতকে কুক্ষিগত করার জন্য ইহুদিরা বারবার রাসূলের লাশ চুরি করতে যেও ব্যর্থ হয়েছে। ওরা চায় মুসলিমদের ভূখণ্ডগুলোতে যেন আল্লাহর রহমত নাজিল না হয়। এই কারণে তারা এই শিক্ষা ব্যবস্থা শাতিম তৈরি করে, এমন একটা শিক্ষা ব্যবস্থা দিয়েছে। তারা প্রকৃত শাতিম তৈরি করে, আল্লাহ রাসূলকে গালি যারা দেয়, নামধারী মুসলিম আছে না নাই, তারা এই শিক্ষা ব্যবস্থা থেকে শিখতেছে। এই শিক্ষা ব্যবস্থা রাসূলকে যেহেতু গালিদাতা উৎপাদন করে, এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে পুনরায় সাজানোর জন্য যত ধরনের আন্দোলন করতে রাজি আছেন কে? কাজ করেন তাকবীর, তাকবীর। মুসলমান, আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, সারা বিশ্বের যত রহমত, এই সব রহমতের আধার আমি আপনাকে বানিয়েছি। কাকে বানিয়েছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী। তো আমার নবী যেমন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, এই উম্মত সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে কি?
আল্লাহ তাআলা পবিত্র। কিসের থেকে পবিত্র? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে আবার কিয়ামত পর্যন্ত যত কাফের, মুরতাদ, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, ইসলাম বিদ্বেষী এসেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, তারা মৌখিকভাবে, কর্মগতভাবে, চিন্তার মাধ্যমে যত ধরনের কুফর, শিরক, বেদাত করে, এই সকল কিছু থেকে আমার আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। সকল কিছু থেকে কি আপনি সুবহানাল্লাহ বলছেন মানে সবার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, এটা সামান্য ব্যাপার কি বলেন? সমগ্র বিশ্ব জগতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাফের, মুশরিকদের আপনি বিরোধিতা করছেন, মুনাফিকদের আপনি বিরোধিতা করছেন, বিদআতীদের আপনি বিরোধিতা করছেন। এই জন্য সুবহানাল্লাহর এত দাম যে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরো জায়গাটা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি বাক্য এমন রয়েছে, দুইটি বাক্য এমন রয়েছে, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। খতমে বুখারী যখন করে এই হাদিসই করে, তাই না? খতমে বুখারী এই হাদিসের উপরেই করে। বুখারী 30 পারা বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটা। ইমাম বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাকি হাদিস, আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস, যিনি হাদিসের আমিরুল মুমিনিন ছিলেন, তিনি বর্ণনা করেছেন আল্লাহর কাছে দুইটা কথা আছে খুবই প্রিয়। খুবই কি? মুমিন চিন্তা করে খুবই যেহেতু প্রিয়, তাহলে এই কথা মনে অনেক কঠিন, এত প্রিয় কথা। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি কথা আল্লাহর কাছে খুবই খুবই প্রিয়, খুবই প্রিয়। তো মুমিন ভাববে এত প্রিয় কথা, তাহলে এই কথাটা মনে হলে খুব কঠিন হবে। রাসূল উত্তর দিচ্ছেন, মুমিনের মনে প্রশ্ন আসতে পারে, মুমিন মুখে প্রশ্ন করে নাই, তার আগেই উত্তর দিচ্ছেন। সাকিলাতানে খফিফাতানে আলাল লিসান, না তুমি যতটা কঠিন মনে করছো এটা কঠিন নয়, একেবারে সহজ, একেবারে হালকা। উচ্চারণ এটার কঠিন নয়। তো মুমিন চিন্তা করে উচ্চারণ যেহেতু সহজ, আল্লাহর কাছে প্রিয় হতে পারে, এর সব মনে অতটা হবে না, কারণ কষ্ট যত বেশি মিষ্টিও তত। যেহেতু এটা খুব সহজ, সব মতে কম। না না, রাসূল বলতেছেন সাকিলাতানে ফিল মিজান, মিজানে দাঁড়ি পাল্লায় ভালো। রহমানের প্রিয় বলতে হালকা, কিন্তু মিজানে দাঁড়ি পাল্লায় কি খুবই ভারী। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হে আল্লাহ আপনি সব কিছু থেকে পবিত্র। কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, মুরতাদ, শাতেম, তারা যা বলে, করে এবং পোষণ করে, তার সবকিছু থেকে আপনি পবিত্র, আপনি আযীম, আপনি মহান। অবিহামদি, এবং আপনি প্রশংসিত। সুবহানাল্লাহিল আযীম। আবার বলছে আপনি সবকিছু থেকে পবিত্র এবং আপনি মহান। একই কথা, একই মর্ম, প্রায় দুই ভাগ। এই কথা আল্লাহর কাছে খুবই ভারী, খুবই সহজ এবং ভারী। কারণ কি? কারণ হইল যে সকল দুনিয়ার কাফের, মুশরিক, মুনাফিকদের বিরুদ্ধে আপনি স্লোগান দিচ্ছেন। কত ভারী! একবার সুবহানাল্লাহ যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত হয়, তাই দুইবার সুবহানাল্লাহ এরকম বলবো। আবার আযীম আছে, অবিহামদির সাথে যুক্ত আছে না নাই? কত সওয়াব! এজন্য বলতে কার্পণ্য করবো না? হ্যাঁ, কার্পণ্য করবো। আমরা সব কথা মুখে বলতে পারি, ভাই ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ মনে আছে কে রে বেটা? তো সব মুখে থাকে। নেতার প্রশংসা তুমি করতে পারো, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আল্লাহর প্রশংসা তোমার মনে থাকে কেন? মুখে বলতে লজ্জা কেন রে? আরে আল্লাহর নাম নিলে তো কাফের, মুশরিক, বেদিনদের চুলকানি শুরু হয়। আল্লাহ কোরআনে বলেছেন, কোথায় বলেছেন? এই কারণে মুখেও বলতে হবে। তো আমি বলেছি যে আল্লাহ রসুলের আকাশচুম্বী সম্মান নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে কি করে ফেলতে হবে? কতল করে ফেলতে হবে। কারণ নবী হলো সকল রহমতের আধার। আর নবীর উম্মতরাও কি? নবী যেমন বিশ্ববাসীর জন্য বুকের খরিদ টাকা কি হয়েছে, এই তো আমাদের টাকা। নবী যেন বিশ্ববাসীর জন্য কি বাড়ি মেরে দেবেন, সমস্যা কি? নবী যেমন কি বিশ্ববাসীর জন্য উপকারী, ঠিক তেমনি ভাবে যদি ভালো না লাগে চলে যেতে পারেন, কিন্তু আমার চোখের দিক তাকায় থাকতে হবে।
আল্লাহ বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো সর্বোত্তমটার উপর আমলের চেষ্টা করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই প্রকৃত জ্ঞানী। তারাই কি প্রকৃত জ্ঞানী? এজন্য প্রকৃত জ্ঞানী হতে রাজি আছেন কে? তাহলে আমার চোখের দিকে আই কন্টাক্ট হতে হবে। আমি প্রত্যেকটা চোখকে দেখতেছি কিন্তু এই কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমি পিছনে দেখতে পারি না, কিন্তু সামনে খুব ভালোভাবেই দেখি। আলহামদুলিল্লাহ। এখান থেকে ওই যে যারা দাঁড়িয়ে আছে জায়গা না পেয়ে, তাদের বন্ধু খুব ভালোভাবে দেখতেছি আলহামদুলিল্লাহ। কারণ কোন দিকটা হাতির মতো গুলি করে ওটা তো আমার দেখতে হয়। হেফাজত দায়িত্ব কার? আল্লাহ হেফাজত করবেন। কিন্তু বান্দাকে আল্লাহ সতর্ক থাকতে বলেছেন কি বলেন নাই? অবশ্যই আমরা সতর্ক থাকবো। কি বলেন? তো আল্লাহ বলেছেন যে নবী হলো বিশ্ববাসীর জন্য রহমত, আর এই নবীর উম্মতদেরকে বলেছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকেও বিশ্ববাসীর কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। গোটা মানবতার কল্যাণের জন্য, নাকি শুধু মুসলমানের কল্যাণের জন্য? শুধু মুমিনদের কল্যাণের জন্য না, গোটা মানবতার কল্যাণের জন্য। তো কল্যাণটা করবা কিভাবে? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। কি করবে? অনুরোধ করবে, তোষামত করবে, নাকি আদেশ করবে? আল আমরু বিল ফা'ল, কোন কাজের আদেশ এর মর্ম কি উসুলের কিতাবে আছে, তলাবুল ফা'ল আনিল গায়র আলা ওয়াজিল ইস্তিলা, কর্তৃত্বের উপর ভিত্তি করে। কি বলেন? কর্তৃত্বের উপর ভিত্তি করে কারো কাছ থেকে কোনো কাজ তলব করা, চাওয়া, এটা কি বলে? আদেশ বলে। যদি আমার কর্তৃত্ব না থাকে এটা কি হবে না? আদেশ হবে না, অনুরোধ হবে। কি হবে? তাইলে আল্লাহ কি করতে বলেছেন? তার মানে সাবধান অনুযায়ী কর্তৃত্ব অর্জনের চেষ্টা করতে হবে। আদেশ করতে হইলে আপনার কর্তৃত্ব অর্জনের চেষ্টা করতে হবে। আপনার কর্তৃত্ব নাই, আপনার চিল্লায় ভাই ফটে ফেলান, এটা কি হবে না? এটা আদেশ হবে না, এটা অনুরোধই হবে। যত চিল্লান আপনি, আর আপনি চিল্লাইতেছেন না, শুধু একটা লিখে পোস্ট দিচ্ছেন, আপনার কর্তৃত্ব আছে, এটা কি হবে? ওই যেমন পোস্ট দিচ্ছি আর পোলাপে যায় ধরে লাইছে, তার মানে এখানে কি আছে? কর্তৃত্ব আছে, এটা কি হবে? আদেশ বা নিষেধ হবে। কিন্তু যেখানে কর্তৃত্ব নাই ওখানে আদেশও নাই। আল্লাহ কি করতে বলেছেন? সৎ কাজের আদেশ করবে। আদেশ আদেশ কি করতে হবে? মুমিন হলে তো নামাজ পড়বে। মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ বা কোন মুমিন নারীর অধিকার নেই আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাইরে চিন্তা করবে। সিদ্ধান্তের বাইরে চিন্তা করার কি নাই? ইখতিয়ার। তুমি যে মুমিন পরিচয় না দাও, তুমি যা মনে চায় দেখো। হ্যাঁ, তোমার রেড লাইন ক্রস করবে না, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না, আমাদের মুসলিম ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। এই ভূখণ্ডে মুসলিমরা যেমন দেশপ্রেমিক, মুসলিমদের যেমন দেশের প্রতি মায়া আছে, তথাকথিত হিন্দু সংখ্যালঘুদেরকে ওই দেশকে ভালোবাসতে হবে। হিন্দুত্ববাদীরা যদি এই দেশে থাকতে হয়, এই দেশকে ভালোবেসে থাকতে হবে। যদি ভারতকে ভালোবাসিস, ভারতে যা। যদি ভারতকে ভালোবাসিস, ভারতে যা। যদি আমেরিকাকে ভালোবাসিস, আমেরিকায় যা। কানাডাকে ভালোবাসিস, কানাডায় যা। এই মুসলিম ভূখণ্ডে থাকতে হলে এই দেশকে ভালোবেসেই থাকতে হবে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে সম্মান দিয়েই থাকতে হবে। তাকবীর। এই কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? কোন ভেজাল আছে? আজকে যদি নামধারী মুসলিম আওয়ামী লীগ হয়, সে গ্রেফতার হয়, কিন্তু হিন্দু কোঠায় সে আওয়ামী লীগ হওয়া সত্ত্বেও আয়না করে মুফতি হারুনিজারকে নির্যাতন করা সত্ত্বেও সন্তোষ শর্মা কেন বেঁচে যাবে? সন্তোষ শর্মার ব্যাপারে মুফতি হারুনিজার একাধিক বক্তব্য দিয়েছেন না, দেন নাই? একাধিক ফেসবুক পোস্ট লিখেছেন না, লেখেন নাই? তো সন্তোষ শর্মাকে এই ইন্টারিম সরকার হিন্দু কোটায় ছাড় দিয়েছে, যে হিন্দু যেহেতু নামের সাথে সাথে ধরা যাবে না। আল্লাহ রাসূলকে গালি দিয়েছে এবং সে আওয়ামী লীগের দালালি করেছিল, হাসিনার পক্ষে ভোট চেয়েছিল, কিন্তু বাউল যেহেতু ধরা যাবে না, বাউল কোটায় তাকে ছাড় দিতে হবে। যে কিরে, এগুলো কি বৈষম্য? কি বৈষম্য না? নামধারী মুসলিম হইলে তাদের ধরবা, কিন্তু নামের সাথে বাউল থাকলে সে বাউল কোটায় ছাড় পেয়ে যাবে অপরাধ। নামের সাথে হিন্দু থাকলে সে হিন্দু কোটায় ছাড় পেয়ে যাবে অপরাধ। নামের সাথে খ্রিস্টান থাকলে খ্রিস্টান কোটায় ছাড় পেয়ে যাবে। এটা 24 বাংলাদেশে যা হয়েছে হয়েছে, আর হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। এই জন্য বলছি আমাদেরকে কি করতে বলা হয়েছে? এই ইন্টারিমকে আমরা আদেশ করছি, আদেশ, কোন অনুরোধ নয়। ফেসিবাদের যত দোসর আছে সেনাবাহিনীর মধ্যে,
ইউনূস তোমার যদি কর্তৃত্ব না থাকে বলো আমার কর্তৃত্ব নাই। নতুন করে কিভাবে কর্তৃত্ব অর্জন করতে হয় আমাদের জানা আছে। জুলাই আমরা কর্তৃত্ব অর্জন করেছিলাম, তোমাকে আমরা পছন্দ করি নাই হে সুৎখোর ইউনূস, হে আমেরিকার কুকুর ইউনূস, তোমাকে আমরা পছন্দ করি নাই। কিন্তু কিছু নির্বোধ, কিছু নালায়েক তারা বলেছে ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক ফিগার না হলে দেশ টিকবে না, বিশ্বের সমর্থন পাবো না। এর সমর্থন না পেলে কি হবে? বিশ্বের সমর্থনে কি হাসিনারে তাড়াইছি আমরা? দলমত নির্বিশেষে, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জুলাই যোদ্ধারা একটা কলা গাছকেও যদি বানাইতো, কলা গাছকেও বিশ্ব মেনে নিতে বাধ্য হইতো কি হইতো না? কিন্তু আমেরিকান প্রোপাগান্ডা শুই না আমরা বলদ হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমরা বলদ হই, আমরা প্রতিবাদ জানাইছি, বেশিরভাগ মানুষ কি হয়ে গেল। কিন্তু এই ইউনূসের কোনো কর্তৃত্ব নাই, তার কর্তৃত্ব শুধু ফেসবুকে। তার কর্তৃত্ব কোথায়? হাদিকে গুলি করেছে, সে ফেসবুকে হাদিকে স্মরণীয় করে রাখার জন্য একের পর এক স্ট্যাটাস দিয়ে যায়, হাদির কবিতা দেয়। ও যেদিন হাদির কবিতা ছাড়ছে ওই সময় বুঝছি যে হাদি গেছে, আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করুক, ওই সময় বুঝতে পারছেন। কারণ সে আস্তে আস্তে মানুষের আবেগ নিয়ে খেলতে চাইছে, কিন্তু হাদির খনিকে কিন্তু ধরতে পারেনি। ধরছে? ভারতে যাক বা না যাক, যদি ভারতে গিয়ে থাকে হিন্দুরা জায়গা দিচ্ছে, যদি বাংলাদেশে থেকে থাকে তাহলে আওয়ামী লীগের দোসররা এবং উগ্র হিন্দুত্ববাদীদের হয়তো কোনো স্কুলের মন্দিরে আছে, অথবা কোনো গুপ্ত জায়গায় আছে। আছে না নাই? আছে। তাহলে তাদেরকে তারা সেটা দিচ্ছে না। মুসলমান বলে দিয়ে একটা কথা, যদি গাজীপুরের এই জমিনে কেউ আল্লাহ রাসূলকে গালি দেয় আর কোন যুবক যদি তাকে হত্যা করে, আপনারা তাকে শেল্টার দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি প্রশাসন এই কুলাঙ্গার প্রশাসনের হাতে তুলে দিবেন? তাকে আমরা হাজার হাজার জনতার রাস্তায় নেমে আমরা বুক দিয়ে তাকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আমার বাড়িতে তাকে থাকতে দেব, আপনার বাড়িতে তাকে থাকতে দিতে হবে। সে হবে খতমে নবুয়তের মুজাহিদ হলো সবচেয়ে বড় মুজাহিদ, রাসূলের ইজ্জত রক্ষার মুজাহিদ হলো সবচেয়ে বড় মুজাহিদ। তাদেরকে আমরা শেল্টার দেব ইনশাআল্লাহ। ওরা যেমন হাদির খুনিকে শেল্টার দিয়েছে, আমরা গোস্তাখে রাসূলের খুনিকে শেল্টার দেব ইনশাআল্লাহ। আমরা যারা এই ফ্যাসিবাদের দোসরদেরকে খুন করে এসে পলাবে, আমরা তাদেরকে শেল্টার দেব ইনশাআল্লাহ। এখন খুনের বদলে খুন হবে। কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? খুনের বদলে খুন হবে। যতটা জুলাই যোদ্ধার প্রাণ নিয়েছে ততটা ফ্যাসিবাদীর পা নেব আমরা। যতটা জুলাই যোদ্ধার চোখ নিয়েছে ততটা ফ্যাসিবাদীর চোখ নেব আমরা। যতটা জুলাই যোদ্ধাকে হত্যা করেছে ততটা হত্যা আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। তবে সাধারণ আওয়ামী লীগ না, যুদ্ধ অপরাধীদেরকে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে মুসলমান বলে দিই। আজকে আমি একটা থানায় ছিলাম, তিনি একজন বিচক্ষণ অফিসার, তিনি বললেন হুজুর দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি বললাম কি ষড়যন্ত্র ভাই? কই দেখেন, আসল অপরাধী যারা তাদেরকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়ে পার করে দিল। আসল অপরাধী যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের পুনর্বাসন ঘটাইতেছে, কিন্তু সাধারণ আওয়ামী লীগ যে কিছুই বোঝে না, কিছুই জানে না, এদেরকে মামলা দিয়ে খেপাইতেছে যাতে এরা হাসিনার পক্ষে মারি না। সাধারণ আওয়ামী লীগদেরকে মামলা দেওয়ার উদ্দেশ্য কি? যাতে ওরা খেপে যায় যে হাসিনা, তাহলে হাসিনা না আনলে আমরা বাঁচবো। এই জন্য ওরা দেখেন নতুন করে পলিটিক্স করতেছে, এই হাদিকে উসিলা করে যে সাধারণ আওয়ামী লীগদের ধরে ধরে নির্যাতন করো, তাহলে আওয়ামী লীগরা কি করবে? হাসিনার পক্ষে মাঠে নামবে। এই জন্য বলে দিই আপনাদেরকে, যারা সাধারণ আওয়ামী লীগ, বাংলাদেশে আমাদের আলেমদের ব্যর্থতা, ওই বাপদাদার আমল থেকে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি আছে না নাই? তারা কিছু বোঝে না, ওইভাবে রাজনীতির বোঝে না তারা, আছে না নাই? এই জন্য এদেরকে কি আমরা জুলুম নির্যাতন করবো? নাকি জুলাইয়ের যুদ্ধ অপরাধীদেরকে ধরবো, হেফাজতের যুদ্ধ অপরাধীদেরকে ধরবো, মোদী বিরোধী আন্দোলনের যুদ্ধ অপরাধীদেরকে ধরবো? কার কার বাসায় পলায় আছে আমাকে বলবেন, কোন প্রশাসনকে ডাকবো না, আমরা নিজে যে গ্রেফতার করবো ইনশাআল্লাহ। এই গাজীপুরের চৌরাস্তায়, গাজীপুরে জুলাইয়ের খুনিদেরকে আমরা ফাঁসির মঞ্চ করে জনতার আদালতে তাদেরকে ফাঁসি দেবো ইনশাআল্লাহ। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জন্মাই কেন? ইনশাআল্লাহ জন্মাই কেন? মুনাফিকি করবেন না, মুখে মুখে বলবেন, অন্তর থেকে বলবেন। অন্তর থেকে ইনশাআল্লাহ বলে সেটা পাওয়ার হবে, সেটা স্পিড হবে। আপনারা আপনাদের বলে গেলে কথা বলতে হবে, আর যদি ভুল বলে থাকি সেটা প্রতিবাদ করতে হবে। ভুল বললে প্রতিবাদ করতে হবে, যদি সঠিক বলি সমর্থন করতে হবে। নবী ভাই হাসিনার আমাদের কইছে না যে তোর যদি ভয় লাগে তুই পিছে বই আসছ কেন, তুই নিচে নাম। আমার মুখে আইবো, যারা উপরে আছে তাদের মুখে আইবো।
তোর সমস্যা হলে নিচে যা। এই জন্য নিচের যত আওয়াজ, উপরে আওয়াজ আরো বেশি চাই। তাকবীর, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর, জিন্দাবাদ, 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 আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দেওয়া হয়েছে পুরো বিশ্ববাসীর কল্যাণের জন্য। তোমাদের সৃষ্টিটাই হলো কি? বিশ্ববাসীর কল্যাণের জন্য। কিভাবে কল্যাণটা করবা? তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা। কি করবা? জুলাই যোদ্ধাদের খুনিদেরকে খুন করার আদেশ দেওয়া, এর চেয়ে বড় সৎ কাজ হতে পারে বাংলার জমিনে বর্তমান প্রেক্ষাপটে? হতে পারে। এই জন্য হাদির খুনিকে যেখানে পাওয়া যাবে পুলিশকে খবর দিবেন না, আমাকে খবর দিবেন। পুলিশকে খবর দিবেন না, ডিজিআইবি কে খবর দিবেন না। কাকে খবর দিবেন? এই কথা বুঝেন নাই? আমার টিম ওখানে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। যে পুলিশরা শেল্টার দেবে তাদেরকেও জয় বাংলা করা হবে ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। এটা হলো সৎ কাজ। এটা কি কাজ? শুধু সেজদা দেওয়া সৎ কাজ নাকি নাপাক? নাপাক থেকে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা কি নাপাক? ভারতের মুশরিকরা কি নাপাক? তাদের এজেন্ডার যেই নামধারী মুসলিম এখানে পালন করে তারাও কি নাপাক? নাপাক। এই নাপাকদেরকে পবিত্র করে বাংলার জমিনকে, শাহজালালের জমিনকে, শাহপরানের জমিনকে কি করতে হবে? পবিত্র করতে হবে ইনশাআল্লাহ। এরপর তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবা। অন্যায় কাজে বাধা দিবা, জোর করে বাধা দিবা। তানহাউনা আনিল মুনকার, বাধা দিবা। বাধা কাকে বলে? যত পর্যায়ে দেওয়া যায়। যে হাত দিয়ে দিবার হাত দিয়ে দেবে, যার হাত দিয়ে দেওয়ার ক্ষমতা নেই সে মুখ দিয়ে বলবে, যার মুখ দিয়ে বলার ক্ষমতা নাই সে আন্তরিকভাবে এটাকে ঘৃণা করে দূরে থাকবে এবং অন্তর দিয়ে সেটাকে প্রতিহত করবে। যদি হাত দিয়ে করার ক্ষমতা নাই, মুখ দিয়ে বলার ক্ষমতা নাই, আন্তরিকভাবে প্রতিহত করে, তার হলো সরিষা বরাবর ঈমান আছে। কিন্তু যার হাত দিয়ে করার ক্ষমতা আছে, মুখ দিয়ে বলে, সে বেঈমান। যার মুখ দিয়ে বলার ক্ষমতা আছে এরপরে শুধু অন্তরে ঘৃণা করে, সেও বেঈমান। ওই দুই অপশন যার নাই, ওই দুই অপশনের সামর্থ্য যার নাই, সে যদি অন্তরে ঘৃণা করে এবং আন্তরিকভাবে প্রতিহত করে, নিজে ওটা থেকে দূরে থাকে, সে হলো কি? সে হলো ওই সরিষা দানা পরিমাণ ঈমান ও আমল। কথা কি ক্লিয়ার বোঝা গেছে? আল্লাহ বলেছেন তোমরা যদি সৎ কাজে আদেশ না করো, অসৎ কাজে নিষেধ না করো, তাহলে তোমাদের উপর কাফেরদেরকে চাপিয়ে দেওয়া হবে, তোমাদের পারস্পরিক হত্যাযজ্ঞ খুনোখুনি লাগিয়ে দেওয়া হবে। তোমরা দোয়া করবে ফিতনা থেকে বাঁচার জন্য, এই দোয়া কবুল করা হবে না। তোমাদের বুজুর্গরা কান্নাকাটি করবে, নারীরা শিশুরা দোয়া করবে, তবুও কবুল করবে না। কারণ আমি বলেছিলাম সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে কি করতে? বাধা। তোমরা এটা করো নাই। এই জন্য দোয়া যদি কবুল করাইতে হয় আল্লাহর কাছে কি করতে হবে? অন্যায় কাজে বাধা দিতে হবে। অন্যায় কাজে বাধা দিবেন ইনশাআল্লাহ। এখন এই সৎ কাজের আদেশ করলে অন্যায় কাজে বাধা দিলে তৌহিদি জনতাকে বলে মব, যেটা হলো সর্বশ্রেষ্ঠ কাজ। এটা বলেছে কি? এক কথা বলেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কি বলেছে? যদি গিয়ে বলা হয় ভাই তুমি এইভাবে অশ্লীল ড্যান্স প্রকাশ্যে করো না, তোর করতে হলে তুই গোপনে কর ভাই, তুই একা মর, প্রকাশ্যে হইলে তার গজবাজি করিস না। কি বলে মব? কি বলে মব? কোথাও বাউল গান হচ্ছে, সেখানে আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে, বলতেছে এইভাবে এটা করো না, যুবকরা বাধা দিচ্ছে, বলতেছে কি? আল্লাহ বলতেছে এটি হলো জমিনের সর্বশ্রেষ্ঠ কাজ এবং এই কাজ দ্বারা পুরো বিশ্বের মানবতার মুক্তি হবে, নইলে আল্লাহর আযাব গজবে পুরো বিশ্বের মানুষ কি হবে? ধ্বংস হবে। আল্লাহর গজব অনেক সময় আসমান থেকে আসবে, অনেক সময় জমিন থেকে আসবে, অনেক সময় মানুষে মানুষে আল্লাহ কি করবেন? যুদ্ধ। যেহেতু তোরা আমাকে বাদ দিছিস, আমার রাসূলকে বাদ দিছিস,
যখন তারা আল্লাহকে ভুলে গেল, আল্লাহ তাআলা তাদের নিজেদের উপকারের বিষয়গুলোকে কি করে দেবেন? ভুলিয়ে দেবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য সৎ কাজে আদেশ করতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। আপনার সাধ্য অনুযায়ী আদেশ করতেই হবে। অন্যায় কাজে বাধা আপনার সাধ্য অনুযায়ী দিতেই হবে। এই জন্য ঐক্যবদ্ধভাবে যদি আমরা অন্যায় কাজে, গাজীপুরের মাটিতে অন্যায় হতে দেবো না, বাধা দিই। দেখেন গাজীপুরে দীর্ঘদিন ধরে মেলা চলছিল না? ভালো মতো বোঝানো হয়েছে, বেআইনি ভাবে মেলা চালাইছে সেনাবাহিনী। কোনো আইনি কোনো ভিত্তি ছিল না এই মেলার, কোনো ডকুমেন্ট ছিল না। আমরা গিয়েছিলাম জানার জন্য, তারা বলছে আজ উঠাবো কাল উঠাবো, এটা করতে করতে পরে ভূমিকম্প পর্যন্ত হইল। সেই বেলা যখন তারা মৌখিক ভাবে বলো, তাদেরকে মত বলে সেনাবাহিনী পিটিয়েছে না পিটিয়ে দেয়। পরে যখন তো ওই জনতা, ছাত্র জনতা মাঠে নামছে, কুত্তারা লেজ গুটায় পালাইছে না পালায় নাই? ঠিক তেমনি ভাবে এবার মাঠে থাকতে হবে ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ ভাবে। তবে মুনাফিকদের নেতৃত্বে আর নয়, এনসিপির নেতৃত্বে আর নয়। মাহফুজ আলমের ঠান্ডা মাহফুজ, তোমাকে আবারও বলছি, তুমি যদি মাস্টারমাইন্ড হয়ে থাকো, আগে গর্তে বসে মাস্টারমাইন্ড গিরি করছো, এখন গর্তে যাও। মাহফুজ তুমি গর্তে ছিলা, তুমি যদি আসলে গর্তে থাইকা জুলাই ঘটাইতে পারো, আমরা চাই বাবা তুমি গর্তে থাকো, তুমিও ভালো থাকো, আরেকটা জুলাই ঘটাও। তুমি তো এখন বলছো লাশের বদলে লাশ নিবা, নাও তুমি গর্তে যেয়ে নাও। এই কথা বলছেন না? লাশের বদলে লাশ নিতে গেলে কোথায় যাও? কোথায় যাবে? তুমি গর্তে যেয়ে নাও। তুমি যতবার কথা বলেছো তোমার মুখ দিয়ে দুর্গন্ধ ছাড়া কিছু বের হয় নাই। মাহফুজ আলম, তোমার প্রত্যেকটা শব্দ চয়নে দুর্গন্ধ বের হয়েছে। জুলাই যোদ্ধাদের মধ্যে তুমি বিভক্তি সৃষ্টি করেছ, তাওহীদি জনতা থেকে তুমি হাত গুটিয়ে নিয়েছ। তোমার চেহারা তাওহীদি জনতা দেখতে চায় না, ছাত্র জনতা দেখতে চায় না। তুমি যেখানেই নাম্বার আসবে তোমাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। তুমি না থাকলে যদি জুলাই চলে যায়, গেছেই তো, আর কি। আমাদের জুলাই যদি চলেও যায়, আমাদের মুহররম আছে। কি আছে বলেন? ওরা যেটা 36শে জুলাই বলে, ওইটা ছিল 30শে মুহররম। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আরো আসতে, বনি ইসরাইলের ফেরাউনের পতন ঘটিয়েছেন কোন মাসে? মুহররম মাসে। শেখ হাসিনার পতন ঘটেছে কোন মাসে? আর এই জুলাই আগস্ট, এগুলো হলো গ্রিক দেবদেবীর নাম, গ্রিক দেবদেবীর নাম। মক্কার মুশরিকরা এটা করতো, কখনো কোন দেবীকে প্রাধান্য দিত, কখনো কোন দেবীকে। ওরা আগস্ট দেবীর কিছু দিবে না, সব কারে দেবে? জুলাই দেবীর দেবে। এই জন্য 5ই আগস্টে চাইনা দুনিয়া বানাইছে কি 36 জুলাই। 36 জুলাই 36 তারিখ কোন আছে ক্যালেন্ডারে? আছে না? বানাই না তারিখ, বানানো তারিখ, মানব সৃষ্ট তারিখ। আর আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআনে বলেছেন, যেই দিন থেকে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এই মাসের সংখ্যা 12টি। আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন, মাকান, এগুলো মাকান, জামানো আল্লাহ তাআলা একই সাথে সৃষ্টি করেছেন। এর আগে কোনো মাকানও ছিল না, এর আগে কোনো জামানাও ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লা ইয়াজরি আলাইহি জামান, সময় আল্লাহর প্রতি অতিবাহিত হয় না। আল্লাহ তাআলা সময় এবং স্থানের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। তো যেই দিন থেকে মাকান, আসমান জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই মাসের সংখ্যা কতটি? মিনহা আরবাতুল হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি হলো মহাসম্মানিত মাস। কি মাস? মহাসম্মানিত মাস, মহাসম্মানিত মাস। আবার এই 4টার মধ্যে মুহররম হইল সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ। আল মুহররমুল হারাম, এর নামের মধ্যেই সম্মান, নামের মধ্যেই সম্মান। বলে সুবহানাল্লাহ। এই মুহররম শব্দটা এসেছে হারাম থেকে, হারাম মানেই সম্মান। অন্য 4 মাসেরও 3 মাসেরও সম্মান আছে, কিন্তু এটার এত বেশি সম্মান, এর নামই আল্লাহ তাআলা রেখেছেন সম্মানিত মাস। আরবি মাসের প্রথম মাস কি? মুহররম মাস। এই মাস হলো ফেরাউনের পতনের মাস। বলেন কিসের মাস? এই মাস হলো পৃথিবীর সৃষ্টির মাস। এই মাস হলো পৃথিবী ধ্বংস হওয়ার মাস। মুসা আলাইহিস সালামের ফেরাউন আল্লাহ এই মাসে ঘটাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। বাংলার লেডি ফেরাউন, কুখ্যাত খুনি, ফ্যাসিস্ট বিনতে ফ্যাসিস্ট। কি বললাম? ফ্যাসিস্ট বিনতে ফ্যাসিস্ট। ওর বাপ ছিল বঙ্গশত্রু ফ্যাসিস্ট কুলাঙ্গার মুজিব। শেখ মুজিব না কুলাঙ্গার মুজিব? শেখ শব্দের তো সম্মানিত, কিসের সম্মান দেব? তাইলে ওর বাপ ছিল কি? ফ্যাসিস্ট। তাহলে হাসিনা কি হলো?
ফ্যাসিস্ট বিনতে ফ্যাসিস্ট, হেফাজতের খনি, জুলাইয়ের খনি, মোদী বিরোধী আন্দোলনের খনি, হাজার হাজার ছাত্র জনতার খনি। এই লেডি ফ্রাউন হাসিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের পবিত্র মাসেই বাংলার জমিন থেকে দুর্গার দেশে পাঠাইছেন। ও বলেছে গজে চড়ে মা দুর্গার সাথে ধান ভালো হবে। আল্লাহ বলে যা তুই দুর্গার ভোগে যা, তুই দুর্গার ভোগে যা, তোর বাংলার জমিনে থাকার দরকার নাই। তুই যেহেতু দুর্গায় বিশ্বাসী, তুই দুর্গার দেশে যা। তাকবীর, আরো আস্তে, আরো আস্তে, আরো তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। তো আমি বলছিলাম যে তোমাদের জুলাই অসম্পূর্ণ এবং মানব রচিত জুলাই। তোমরাই যেমন মানব রচিত সংবিধান করো, আবার তোমরাই প্রয়োজনে খেয়ে ফেলো। জুলাইকেও তোমরা ওইভাবেই খেয়েছো। আরবে মূর্তি ছিল কয়েক ধরনের, 360টা মূর্তি ছিল না কাবা ঘরে? কাবা ঘর বানিয়েছেন কে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকে অনুসরণ করেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছিলেন। এমনিতে তো জমিনের প্রথম ঘর কি কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কা, মানব জাতির জন্য কল্যাণ স্বরূপ, মানব জাতির জন্য রহমত স্বরূপ, মানব জাতির জন্য বরকত স্বরূপ সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে সে হলো কাবা। কোন ঘর? কাবা ঘর। এই কাবা ঘর যুগে যুগে যখনই নির্মাণের প্রয়োজন হয়েছে আল্লাহ তার নেক বান্দাদের দিয়ে নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন। তিনি নবী হওয়ার আগে এই মূর্তি ভেঙেছেন। নবী হওয়ার আগে এই মূর্তি ভাঙলেন যিনি, তিনি কাবা ঘর করলেন তিনি। অথচ সেই কাবা ঘর 360টা মূর্তি রাখলো মুশরিকরা। সেই মূর্তিগুলোর বিভিন্ন নাম ছিল। তো এগুলো তৈরি ছিল কোনটা কি দিয়ে? পাথর দিয়ে, কোনটা কাঠ দিয়ে, কোনটা খেজুর দিয়ে। কি দিয়ে? শুকনো খেজুর দিয়ে ওরা মূর্তি বানাইতো। কি বানাইতো? ওই মূর্তির পূজা করতো, ওই মূর্তিকে শ্রদ্ধা করতো। পাথরের মূর্তিকে যেভাবে পূজা করতো, খেজুরের মূর্তিকেও কি ঠিক ওইভাবে কি করতো? পূজা করতো। কিন্তু যখন দুর্ভিক্ষ হইতো, দুর্ভিক্ষের সময় নিজের দেবতাকে নিজেই খাইবেন। এই কথা বলে না? যে দেবতা খাওয়ান দিতে পারে না, ওই দেবতার লাইকে কর্ম কি? ওই খা। মক্কার মুশরিকরা নিজের হাতে দেবতা বানাইয়া নিজের হাতে পূজা করিয়া ওই দেবতারে খায়। ওরা তো একটু বুদ্ধিমান ছিল, এগুলো আরো নির্বোধ। এরা বানায় বুনে নিতে হালায়, নর্দমার মধ্যে ফালায়। কি ঘৃণা লাগে দেখতে যেখানে ফালায়। এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় গিয়ে ফালাইলেও তো হয়। এত টাকা দিয়ে বানাইতে পারছো, বড় বড় লঞ্চ ভাড়া করো, একবার সমুদ্রে যাও, স্বচ্ছ পানিতে ফেলো যদি সম্মান দিতে চাও। কি নোংরা বুড়ি গঙ্গার পানি, ছি 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 ছি। সেই পানিতে এত মহামান্য দেবতা ওদের, ওই নোংরা পানিতে কেন ফেলিস? সম্মান যায় কই? কি ফেলে কিনা উল্টা কইয়া? পাশাটা সাউদাম করে ফেলে কি ফেলে না? হ্যাঁ, যেটা দেখতেছি সেটা পিছনে বাস দেয়, পিছনে বাস দিয়া ফেলে। এবার কোথায় কোথায় ডুবাইকে ডুবায় না, গুড়ি গেল। কিসের দেবতা? তোমাদের কোনো সম্মান নেই, দেবতার কোনো সম্মান নেই। দেবতা যদি তোমরা যদি দেবতা বলে বিশ্বাস করো, ন্যূনতম সম্মানটুকু দাও। সমুদ্রে পবিত্র পানিতে নিয়ে ফেলো, তারপরে ওদের সেই রকমের বিশ্বাস মনের ভিতরে বাপদাদারা কই রাইছে করতে হবে। ওয়াজাদনা আলাইহা আবানা, কি করব হুজুর? বাপদাদাদের দেখছি তাই করি। বেশিরভাগ পুরোহিত এই জবাব দেয়, বেশিরভাগ হিন্দুরা এটাই দেয়, বাপদাদারা কই রাইছে তাই করি। বুঝে আসলেও করি, না আসলেও করি। কি কথা কি বোঝা গেছে? হ্যাঁ, তো এরা হলো ওই মুশরিকদের চেয়েও বেশি নির্বোধ। মুশরিকদেরও তাও কাজে লাগাইতো, খাইয়া ফেলতো। তো ওই মুশরিকদের আপডেট ভার্সন হইলো বর্তমান মানবরচিত আইন যারা বানায়। এরা কি করে? গণতন্ত্রকে সম্মান করতে হবে, ধর্ম নিরপেক্ষতাকে সম্মান করতে হবে, ধর্মযাত্রার উৎসব সময়, পূজার সময় পড়ে। কিন্তু যখন ইসলামের সময় হয় তখন এরা আইন করে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল। পরে যখন তাদের বিচারের সময় হয়, বলে মানুষ যুদ্ধ অপরাধীদের জন্য এটা একটা আমরা যুদ্ধ অপরাধী আমাদের বিচার করা হচ্ছে। বলে কি বলে? হ্যাঁ, বলতেছে কি বলতেছে? আচ্ছা, তাহলে ওরা কি করে? ওরা যে আইনটা বানায় মুসলিমদের উপর জুলুম করার জন্য, ওই একই ধরনের অপরাধ যখন তারা করে বসে, তখন তারা কি ওই আইন আর তোয়াক্কা করে না, তখন ফাঁকফুকুর খোঁজে কি খোঁজে না?
হুজুর কোনো অপরাধ করলে এই আইনের যত ধারা আছে ক ক ক ক অন্য একেবারে শেষ পর্যন্ত চন্দ্রবিন্দু পর্যন্ত সব লাগা হুজুর। কিন্তু অন্য কেউ যদি করে, এই যে মুন্সিগঞ্জের আরেক সাকিমের ব্যাপারে জানলাম, আজকে জানাইলো বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সম্মানিত জেনারেল সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম সাহেব, আগামীকাল ওনার মাদ্রাসায় আমার প্রোগ্রাম আছে, উনি আমাকে ফোন দিয়ে জানাইলেন, হুজুর আপনার মুন্সিগঞ্জের আরেকটা আছে, ওই জনগণ যাতে কড়া মামলা না দিতে পারে এজন্য স্কুল প্রশাসন প্রতিষ্ঠানের যে কর্তারা রয়েছে এরা যে নামকে একটা মামলা দিছে। অথচ এই একই অপরাধ যদি কোনো হুজুর করতো, কি করতো? ওই যে ক থেকে নিয়ে একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত কি মামলার ধারা লাগিত। তাহলে এই যে তাদের বেলায় তারা কি করে, খেয়ে ফেলে। তখন যখন ওইটা তাদের নিজেদের বিরুদ্ধে যায়, ওই যে খেজুরের মূর্তি যেভাবে খেয়ে ফেলে, এরাও গণতন্ত্রকে খেয়ে ফেলে। আমরা যদি সংবিধানের বিরুদ্ধে বলি, সংবিধানের বিরুদ্ধে বলতেছে, অপমান করতেছে, কিন্তু তারা যখন এটার বিরুদ্ধে বলে তখন তারা বলে আমরা জ্ঞানী, আমরা বুদ্ধিজীবী। মানে বুদ্ধিজীবী হইতে হলে নাস্তিক হইতে হইব, বুদ্ধিজীবী হইতে হলে বামপন্থী হইতে হইব, বুদ্ধিজীবী হইতে হলে ভারতপন্থী হইতে হইব, বুদ্ধিজীবী হইতে হলে আমেরিকাপন্থী হইতে হইব। বাংলাদেশপন্থী যদি কেউ হয় সেও বুদ্ধিজীবী হইতে পারবে না। এজন্য হাদিকে কেউ বুদ্ধিজীবী বলে? হাদির চেয়ে বড় বুদ্ধিজীবী বাংলাদেশপন্থীদের মধ্যে এসেছে কিনা আমার জানা নাই। কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশ পন্থীদের মধ্যে হাদির মতো বুদ্ধিজীবী এসেছে কিনা আমার থাকতে পারে, আমার সাথে হয়তো দেখা হয়নি। এমন কোন বিষয় নেই যে সে রাস্তা দেখা যায়নি। হ্যাঁ, গণতান্ত্রিক রাজনীতি আমরা সমর্থন করি না, কিছু ক্ষেত্রে তার সাথে আমাদের কি রয়েছে, ইখতিলাফ রয়েছে, ইখতিলাফের জায়গায়। কিন্তু আমরাও বাংলাদেশের পক্ষে, হাদি এবং ইনকিলাব মঞ্চ কি বাংলাদেশের পক্ষে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের বিরুদ্ধে। রাজি আসবেন ইনশাআল্লাহ? তাকবীর। আমি বলতেছিলাম খেজুরের মূর্তির মতো এরা শেষ করে দিচ্ছে। এরা এদের আইনকে কি করে, এরা এদের আইনকে খেজুরের মূর্তির মতো খেয়ে ফেলে। ঠিক এমনি ভাবে জুলাই বানাইছে মানব রচিত, আর মহরম চিরন্তন। বলেন জুলাই কি? 36 জুলাই যারা বানাইছে তারাই আবার জুলাইরে বিক্রি করে খাইছে, কোটি কোটি টাকা কামাইছে। এর আগে এর বাপ হলো কৃষক, কারো বাপ ড্রাইভার, কারো বাপ রিক্সা চালায়, কারো বাপ নাই, কেউ এতিম। এখন তাদের কোটি কোটি টাকা। এখন বিদেশেও নাকি কারো কারো বিজনেস হয়ে গেছে, এই কয়দিন হলো মাত্র। তাহলে এই পোলাপাইন গুলো জাতীয় চিলড্রেন পার্টি, ন্যাশনাল চিলড্রেন পার্টির যদি এই অবস্থা হয়, এখনই এই অবস্থা হয়, তাহলে বুড়ো হইলে এগুলো কি হবে? এই জন্য এনসিপি জুলাইয়ের গাদ্দার। আমি বলবো ইনকিলাব মঞ্চকে আপনারা সমর্থন করেন। এনসিপির যত নেতা আছেন হাসানাত সহ বাংলাদেশ পন্থী, যাদের কোনো ক্লেম নাই, যাদের উপরে কোনো অপবাদ বা কোনো অন্যায়ের প্রমাণ নাই, তারা ইনকিলাব মঞ্চকে শক্তিশালী করেন। ইনকিলাব মঞ্চকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, তোমরাও তোমাদের পেজে লেখছো যে আপনারা মসজিদে, মন্দিরে, গির্জায় সব জায়গায় দোয়া করেন। দোয়ার মধ্যে রাজনীতি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ করে বলছেন অধিকাংশ মানুষ ইমানে শিরিক করা সহ শিরিক করতে থাকে, ইমানের পাশাপাশি কি করে? আরে বেটা, তুই রাজনীতি নাইলে লোক দেখানোর জন্য ইনক্লুসিভ রাজনীতি করলি, কিন্তু দোয়াটাও তুই যদি লোক দেখানোর দোয়া করছ, আল্লাহ এটা কবুল করবো? আমি তো মনে করি বাংলাদেশের মানুষের দোয়া কবুল হয়তো হয় নাই ওই ইনকিলাব মঞ্চের ওই দোয়ার কারণে। ইনকিলাব মঞ্চ কি দোয়া করছে? অসংখ্য মানুষ প্রতিবাদ জানাইছে। তারা আল্লাহর কাছেও দোয়া চায়, আবার দুর্গার কাছেও দোয়া চায়, দরগার কাছেও কি চায়? রহমত চায়, আবার প্যাগোডায়ও যায় রহমত চায়। তাহলে এটা আল্লাহ তাআলা কি শিরক সহ দোয়া কবুল করবে? দোয়ার শর্ত আছে না? এই দোয়ার শর্ত আছে না? দোয়া কবুলের অন্যতম শর্ত হলো তাওহীদ থাকা। ওরা দোয়া করছে শিরক সহ। এজন্য শুধুমাত্র যে গুলি করছে সেই খুনি না, যে শিরক যুক্ত দোয়া করছে এদেরও ওই হাদির খুনের প্রভাব আছে। যেমন দোয়ার প্রভাব আছে, বদদোয়ারও কি? ওদের উল্টা, ওই দোয়ার উল্টা অ্যাকশন হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। এজন্য ইনকিলাব মঞ্চে যারা আছো হুঁশিয়ার হয়ে যাও। কোন মন্দিরে দোয়া হয়েছে হাদির জন্য একটা দেখাও তো। দোয়া যদি হয়েও থাকে, তুমি সে তারা করলে করুক, তুমি যদি মুসলিম হয়ে থাকো তুমি তাদের কাছে দোয়া চাইতে পারো না। কারণ হিন্দুদের কাছে দোয়া চাওয়া মানে হলো তাদের দুর্গা, সরস্বতী, কালী এগুলোকে দেবতা হিসেবে মেনে নেওয়া। মেনে নেওয়া কি মানে না? যাই হোক, আমি যে দুটো হাদিস বলেছিলাম, হাদিসের তর্জমা করেই আমি ক্ষান্ত হয়েছি যে, এবং আয়াতের শেষ অংশটুকু আপনাদেরকে তর্জমা করে দিই। আল্লাহ বলেছেন যে অত মেনুনা বিল্লাহ, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, ভরসা কার উপর রাখবা? কোন মানুষের উপর ভরসা রাখলে সৎ কাজে আদেশ, অসৎ নিষেধ সবসময় করতে ভরসা কার উপর রাখবা? আল্লাহর উপর রাখবা। এরপর ওলাও আমানা আহলুল কিতাব, পণ্ডিতরা, ধর্মীয় পণ্ডিতরা যদি আলেম হওয়ার পাশাপাশি
তারা ইমানদার হইতো লাকানা খায়রুল লাহুম, এটা তাদের জন্য কল্যাণকর হইতো। আর আলেমদের জন্য যেটা কল্যাণকর, জাতির জন্য কি? কিন্তু মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু হলে মুমিন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশ হলে ফাসিক এবং সত্যত্যাগী। রাসূল বলেছেন, আলেমরা নবীদের ওয়ারিস, সেই রাসূলই বলেছেন কিয়ামতের পূর্বে বেশিরভাগ মুনাফিক হবে কাদের মধ্যে থেকে? আলেমদের মধ্যে থেকে। আলেমদেরকে বলবো, হাসিনার আমল অনেক মুনাফিকি করেছেন আপনারা, মুনাফিকি বাদ দেন। জুলাইয়ের বাংলাদেশে মুনাফিকি চলতে দেওয়া হবে না, রাজি হন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দরকারি আলেম আর দরবারি আলেমদেরকে, বেশি আলেম আর দরবারি আলেমদেরকে বাদ দিয়ে দরকারি আলেমদের সাথে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শেখ মাওলানা মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সে অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছেন। শেখ আজকে মাহফিলের তালেবান বিডি শব্দটা কি জানতে হবে, ভালো মন্দ যাচাই করে ফিরে এসো সত্যের পথে। আমি তালেবান আছি সত্যের সন্ধানে, তালেবান বিডি।